আর আল্লাহ বলছে পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, দ্বীনের ভিতরে আসো। আপনি পূর্ণাঙ্গভাবে তো আসেন নাই, কারণ আপনার লাইফ স্টাইলে ইসলাম নাই। খাওয়া দাওয়া বলেন, ঘুম বলেন, ওই যে মসজিদে যাওয়া বলেন, রোজা রাখা বলেন। তো মুসলমান রোজা রাখবে কয়দিন পর পর, তা না করে সে 6 বেলা খাইয়েই যাইতেছে বছরকে বছর। ও মা, হ্যাঁ কি মুসলমান নেই? আর যদি বা রোজা রাখেও, তাইলে ইফতারিতে ভাজা পোড়া, ডুবো তেলে পেঁয়াজু, বেগুনি, আলু চপ, এই চপ সেই চপ, বড় বাপের পোলায় খায়, হ্যাঁ, মুড়ি, ছোলা, বুট, বুরিন্দা, শাহি জিলাপি, বুঝছেন, আরও কত কী আছে, 3 গ্লাস শরবত। মানে মনে হয় কি কয় বছর খায় না বেচারা, একদিন না খায় ইফতারের সময় মনে করে আরে দেখা গেল, হ্যাঁ সব। তারপর রোজার মাসে খাবার খরচ 3 গুণ। ভাইয়া এই সত্যি কথা বলেন, বলেন বাজার খরচ কয় গুণ? কয় গুণ? কয় গুণ? তাহলে রোজার মাসে এক মাসে সে অন্য মাসের সে 3 গুণ বেশি খাইছে, সারাদিন না খাইছে, এটা পোষায় দিছে। তো তার মানে এই রোজা দিয়ে তো আর তার ওই যে কী বলে তাকওয়া অর্জন হবে না, আর এটা দিয়ে তো আর আসল রোজার যে বেনিফিট সেটা তো পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, এই জন্য। তো এবার বুঝতে পারছেন, রোজা যদিও বা সে রাখে, কিন্তু সে শুধু ওই যে না খেয়ে থাকে, রোজা রেখে মিথ্যা কথা বলতেছে, ঘুষ নিতেছে, সুদের কারবার করতেছে, বুঝতে পারছেন? রোজা রেখে সব কিছুই তার চলতে আছে, খালি রোজাটা রাখছে। কেন রাখছে? হ্যাঁ আর হ্যাঁ আল্লাহ জানে। কিন্তু কোনো কিছু থেকে সে বিরত না, বরং আরও মেজাজ খারাপ, ঝগড়াঝাটি বেশি হয় রোজার সময়। তারপরে বাসের মধ্যে অল্প 8 আনা 1 টাকা নিয়ে ঝগড়া বাঁধায়, কন্ট্রাক্টরে মারা ধরা শুরু করে। বিশেষ করে বিকেলের দিকে সবার মেজাজ একজনের চেয়ে আরেকজনে বেশি থাকে। মানে হঠাৎ করে যেমন ধরেন গরমের মধ্যে গাছে গাছে ঘষা লেগে আগুন ধরে বন যেমন পুড়ে যায়, সবার অবস্থা এরকম হয়। আর বাসায় মুরব্বী থাকলে, ধরেন আমাদের পিতা, তিনি এমন রাগে থাকেন যে তার আশেপাশে কেউ ঘেঁষতে পারবে না রোজার সময়, ইফতারের আগ মুহূর্তে। ওরে সাবধানে চলতে হবে, মানে বুঝেন নাই? তো এরকম অনেকেই হইতে পারে, পিতার জায়গায় মাতা হইতে পারে, হ্যাঁ, বউয়ের জায়গায় জামাই হইতে পারে, জামাইয়ের জায়গায় বউ হইতে পারে। তবে আছে, সবার ফ্যামিলিতে কিছু না কিছু মাল জিনিস আছে, এরকম আছে না ভাই? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।